আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়ে মানুষের জীবন কতটা কষ্টের একটু তুলে ধরতে চাই। একজন ছোট্ট বাচ্চা শিশু যখন পৃথিবীতে মেয়ে বলে জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে কিছু কিছু মা বাবার মনটা একেবারেই তখন থেকেই ছোট হয়ে গেল। তার মানে এখানে মেয়ের কষ্টটা শুরু। তারপরেও একজন মা বাবা তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একজন মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে শিক্ষা যোগ্যতার দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে দিয়ে অনেক ডিগ্রি হাসিল করার পরে যখন এই মেয়েটাকে অন্যত্রে স্থানান্তর করলো, বিয়ে শাদী দিয়ে দিল, তখন সেই মেয়েটা 18 বছর লালন পালন করার পরে মা বাবা একটা ভুল ধরতে পারেনি। যখনই অন্যের বাড়িতে পা রেখেছে, তার সঙ্গে সঙ্গে সেই মেয়েটার ভুল শুরু হয়ে গেল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 10 দিন, হাজার হাজার ভুল সেই মেয়েটার রয়েছে সেখানে। শুধু ভুল আর ভুল। মনে হচ্ছিল কি যে মা বাবা তাকে কিছুই শিক্ষা দেয়নি। পদে পদে তাকে ভুল ধরছে, খেতে ভুল, বসতে ভুল, উঠতে ভুল, এরকম। কিন্তু একজন অন্যত্রে লালিত পালিত একটা মেয়ে যখন আরেকটি স্থানে গিয়ে লালন পালন শুরু করছে বা সে সেখানে বসবাসের উপযোগী করে তুলছে, ঠিক সেই সময়টিতে আমরা তাদেরকে যদি ভুল ধরি ভাই, তাহলে কি সেটা সমাধান হবে? কোনোদিনও হবে না। আমি প্রত্যেক শ্বশুর শাশুড়িকে বলতে চাই, ও মা ও বোন, আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তান যখন একটি মেয়ে ছিল, অন্যত্রে বিয়ে দিয়ে দিয়েছেন, সে যখন আসছে, আপনি কি তার সেই ব্যক্তিটাকে, সেই মানুষটিকে, মা আপনার মেয়েকে আপনি যেভাবে যে চোখে দেখছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আপনি যাকে বধূ হিসেবে আপনার ঘরে আপনার ছেলের সন্তানের স্ত্রী হিসেবে যাকে নিয়ে এসেছেন, তাকে কি সেভাবে দেখছেন? দেখা কিন্তু হচ্ছে। তাই আসুন আমরা প্রচেষ্টা করি। একজন মেয়ে, আপনিও মেয়ে, আপনার জীবনটাও কিন্তু এরকম ছিল। প্রথম লগ্নে যখন ধরুন আমার বাবা আপনাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তখন কিন্তু আপনার অবস্থাটাও ঠিক আপনার সন্তানের বউয়ের মতোই ছিল। আজকে আপনি হয়েছেন শাশুড়ি, একটা সময় এই মেয়েটাও শাশুড়ি হবে, ঠিক এর জীবনটাও এরকম কিন্তু হবে। তাই আসুন আমরা সবাই একটু ছাড় দেওয়ার প্রচেষ্টা করি, আর চিন্তা করি শ্বশুর শাশুড়ি যদি বৌমায়ের মা বাবা হয়ে যায়, আর বৌমা যদি শ্বশুর শাশুড়ির মেয়ে হয়ে যায়, তাহলে ওই পরিবারটা কিন্তু জান্নাতে রূপান্তরিত হয়। প্রিয় বন্ধুরা আমার, তাই আসুন আমরা এভাবে প্রচেষ্টা করি, সংসারে শান্তি নিয়ে আসি। সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন।